এক, প্রিয়জনের আত্মা কখন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে? প্রশ্নবোধক চিহ্ন। অদৃশ্য জগৎ? প্রশ্নবোধক চিহ্ন। দৃশ্যমান জগৎ? প্রশ্নবোধক চিহ্ন। 2, এই সেই গেট, দাজ্জালকে যেখানে হত্যা করা হবে? প্রশ্নবোধক চিহ্ন। ইয়াহুদীদের তৈরি সেই লুদ গেট? প্রশ্নবোধক চিহ্ন। যেখানে দাজ্জালকে করা হবে হত্যা, যেখানে দাজ্জালকে হত্যা করা হবে? প্রশ্নবোধক চিহ্ন। 3, দ্য ডার্ক সিক্রেটস অফ এপস্টাইন ফাইলস। সভ্যতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য? প্রশ্নবোধক চিহ্ন। 4, অ্যাপস্টিন আইল্যান্ডের সত্যতা। হোয়াট রিয়েলি হ্যাপিনিয়ন ইসল্যান্ড? প্রশ্নবোধক চিহ্ন। ইংলিশ একটু কম পারি তো, পড়ালেখা কম করছি তো। কেউ আবার হাসলে হাসেন, কারণ আপনাদের বাবা মার ক্রেডিট, আপনার বাবা মা আপনাদের পড়াইছে। শুকরিয়া আদায় করেন, কতটা কষ্ট করে বাবা মা সন্তানদের পড়ায়, তারপরে যে ইংলিশ বলতে পারেন, সবকিছু বলতে পারেন। আমি ভালো করে পড়তে পারিনি, আমার ছোট বোন পড়ছে, ও এখন ইনকাম ট্যাক্সের সরকারি জব করে। রোমাঞ্চ 4 রোমাঞ্চ ভিডিও বাই মিথেন। প্রশ্নবোধক চিহ্ন। এগুলা ব্যাখ্যা দিতে পারবো, ইংলিশ বুঝি কিন্তু বলতে গেলে এই সমস্যা, আবার বুঝিও কম। আর ইংলিশ ভাষাই তো ঠিক নেই, যে জায়গায় নাকি এখন না পারলে আর কি, নাচতে না জানলে উঠান বাঁকা, এটাও ঠিক বলতে পারে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না, হইতে হবে পৃথিবীতে ওয়ার্ল্ডে আরবি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি আরবিও ঠিক মতো কি, আমি আরবি কখনো যাই পড়ছি, আমি খালি আরবি পড়ছি, কোনো অর্থ বা এই আরবি অক্ষরে কি, এর ব্যাখ্যা কি, এর বাংলা কি। যেমন আমি আরবিতে আরেকটা শব্দ না, আমি ওই শব্দই পড়ছি, কিন্তু ওই শব্দের এটা কি, বুঝি নাই। তাহলে সেই জায়গায় আল্লাহ আমাকে যে কত কিছু দিছে, এই অল্প বয়সে পড়ালেখা জানতাম না, সেই বহু আগের কথা। কম্পিউটার ধরতেই দিত না, কম্পিউটার শিখতে চাইছি, কয় মাস্টার্স পাস হইলে কম্পিউটার ধরবি, তার আগে না, এইভাবে অপমান করতো। তারপর যাই হোক, কম্পিউটার শেখার জন্যে খুব চেষ্টা করি, তাই একদিন অফিস থেকে খেদাই দিল কম্পিউটার ধরতে যাই। পরে কি করা যাবে, তারপরে রাজমিস্ত্রির ছোটবেলা বাবার সম্পত্তি থেকে মা চলে আসছিল আমাদেরকে নিয়ে, তারপরে আমি কাজে গেছিলাম, তখন পড়াশোনা হয় নাই, সব হয় নাই। বাবা আমার আব্বার অনেক ধন সম্পদ ছিল, এগুলো অনেক কাহিনী পরে বলি। তাই আমি তখন রাজমিস্ত্রির কাজ করে কম্পিউটার কিছুটা শিখছি, ওইটার শিখা কয় না, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে কি আর সব হয়, আমি শিখতে চাইছি কি আর শিখাই কি। আর তারপরও পড়ালেখা ছাড়া যতদূর শিখছি এটাই অনেক। আর পড়ালেখা করলে তো
পৃথিবীর সবকিছুই, যেমন ডার্ক ওয়েব, সবকিছু হ্যাকিং, অনেক কিছুই করা যায়। এই যে হ্যাকিং যে কয়, এটা এত সহজ না, সব জিনিস এত সহজ না। যেহেতু আমি রাজমিস্ত্রি মাথায়, অল্প বয়স আমার, আসলে ওই সিমেন্টের লোকেরও শিক্ষা দেই না, মানে শিক্ষা অর্জন করা উচিত। বাংলাদেশে অল্প বয়সের লোক যদি রাজমিস্ত্রির কাজ করে, তার মাথায় যদি 40-50 কেজি উঠাই দেয়, তার গার আর গার থাকে না। কি যে কষ্ট! হ্যাঁ, এখন আমার যে বয়স, এই বয়সে সিমেন্টের বস্তা উঠাই দিলে সমস্যা নেই, কিন্তু এরকম কতজন করতেছে, আমার তাদের প্রতিও খারাপ লাগে। কিছু বলার নাই। পৃথিবীর নরক, প্রশ্নবোধক চিহ্ন 5। বিলিয়নারদের পাপের আমলনামা মাইনাস অ্যাপস্টিন, এটার নাম দেয় ইংলিশে অ্যাপস্টিন ফাইলস ডকুমেন্টারি মাইনাস প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখা 6। কেন আজও এত গরিব আফ্রিকা, বাংলাদেশ, আরো দেশ আছে? প্রশ্নবোধক চিহ্ন। আমাদের জীবনে ভুল হবেই, কারণ আমরা মানুষ, আমরা সব ভাষা আমাদের জানা হবে না। আমরা পৃথিবীতে আসি কয়দিন হয়, আর এই পৃথিবীতে কয়দিন এসে নিজের ভাষা, নিজের জ্ঞান, মানে নিজের চিনা, তার আগে চিনতে হয় আব্বাকে। সে আব্বাকে না চিনি আগে মাকে, কারণ মা খাবার দেয়। এই পৃথিবী যে যাকে দেয় মানুষ তাকেই চিনে, কিন্তু মূলত আব্বা। এগুলাই হলো জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। মানে আব্বা যে খাবার দিচ্ছে না ছোটবেলায়, মা খাবার দিচ্ছে, হ্যাঁ, ছোট শিশু বাচ্চার। তারপরে এগুলাই আর কি মায়া। আব্বার প্রতি সেই মায়া থাকে না, বয়সে জ্ঞান না হইলে বুঝে না। এটা গেল আরেক ধাপ। তারপরে আবার আছে দাদা দাদির ধাপ। এগুলা নিয়ে, এগুলা মনুষ্যত্বরও আরো অনেক অনেক ধাপ আছে, সেই ধাপ পরে বলবো। আমার কথাই সব পরে, যতটুক বলি এতটুকুই, মানে আপনারা বুঝে নেন যে করছেন কিনা। আমাদের জীবনে ভুল হবে, অনেক গুনাহ হবে, অনেক। আর অথচ আমি যত গুনাই করি, আমার গুনার হিসাব আপনারা করতে পারবেন না। আমার কথায় যদি আপনারা 2-4 হাজার না 2-4 লাখ 2-4 কোটি মার্ডার করেন, হ্যাঁ, তবুও আপনাদের গুনাহ হবে না। এই কথা বললে আপনারা বলবেন গুনাহ হবে না কে? আপনাদের গুনাহ আমি নেব। এটাও বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যখন আপনাদের কারো পাঠায়, খুন করায়, টর্চার করায়, তখন কি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলে যে আপনাদের গুনাহ আমি নেব? বুঝবেন, সবাই বুঝবেন, মৃত্যু সবার আছে। আর আমি মৃত্যুর ভয় পাই না। আমার অন্য ভিডিওতে তো আপনারা দেখছেনই। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর দয়ার রিজিক আমরা প্রতিদিন খাচ্ছি। প্রধানমন্ত্রীর উপরে আমরা বলি কেন? কারণ প্রধানমন্ত্রীর হিসাব প্রধানমন্ত্রীর ভালো গুণ আছে শত শত। আমি খারাপটা কেন বলি? আমার লক্ষ্যে আমাকে একটু জায়গা, একটু আশ্রয় দেওয়া, গোপনে আমাকে একটু আশ্রয় দিলে আমি যে কিভাবে কি করব না করব সেগুলা সে যদি জানতে চায় তাও বলবো, কিন্তু শোনার সময় নেই। কারণ আমার কাজ হচ্ছে, আমি এখান থেকে অন্য, মানে একবারে সোজাসুজি বলি। এভাবে বললে, সহজ করে বললে বুঝে না, কঠিন করে বললে বুঝে না। সহজ করে যদি বলি, এখান থেকে আমি মানে ইন্ডিয়ার সিক্রেট সবই করব। ইন্ডিয়ার সিক্রেট থেকে শুরু করে এদিক দিয়ে পুতিন আর হইলো চীন আর কি, চীনের প্রেসিডেন্ট দিয়ে ইন্ডিয়ার 12টা বাজাবো। আর ওদিক দিয়ে হলো আমার টার্গেট মূল ইসরায়েল আর হইলো কিং জমুন।
ফাইনাল হিসাব। এর ভিতরে ইমাম মাহাদি আসলে আমি ইমাম মাহাদির দলে, আর ইমাম মাহাদি আসলে আমি জানতে পারবো, কারণ সেই অলৌকিক সেই সবকিছু আমাকে আমার সামনে এসে সবকিছু বলে দিছে। কারণ আমি একমাত্র চিনতে পারবো ইমাম মাহাদি। ওই যদি বলে যে এগুলো তো আমি আরো বহুত আগেই বলছি, আমার তাই অনেক অনলাইনে কমেন্টে এগুলো আমার তাই দিয়ে অনেকে আবার বইলা বেড়ায়, লাস্টে আমি বললে বলবে কি কপি করতেছি। যাই হোক, সমস্যা নেই। মানে ওই যে কাশেম পাকিস্তানের, ওই ইমাম মাহাদি দাবি করে না, বা ওরে অনেক ইমাম মাহাদি ভাবে। একজন ইমাম মাহাদি দাবি করে না, তার ইমাম মাহাদি ভাবে। তাহলে কি বলদ পৃথিবী। আচ্ছা ঠিক আছে, ওর ইমাম মাহাদি দাবি করলো আর ও ইমাম মাহাদি না, তাহলে কিসের জন্য ও ভাইরাল? প্রতিটাই মানে কি পেটের ইনকাম, সোজাসুজি কথা কেউ বলে না। আর ও যে ইমাম মাহাদি হবে, হ্যাঁ, ও তো নবীর মানে ক্লিন শেপ হয়। ওর হইলো চুপায় চুপায় থাপড়াইতে থাপড়াইতে ওর স্বপ্নের ব্যাখ্যা। ও স্বপ্ন কি দেখছে? আমি যদি স্বপ্নের কথা কই, এই মহিলারা এটুক শুনেন না। আমি স্বপ্নে দেখলাম ডোনাল্ড ট্রাম্প হাত দিয়ে লুঙ্গির তলে করতেছে। লুঙ্গি তো না, এটা একটা ট্রাউজারের মতো ছিল। স্বপ্নে দেখছি, বিশ্বাস করবেন? ট্রাউজারের ভিতর কি করতেছে জানেন? গিটার বাজায়। রোজার মাসে মিথ্যা কথা বলতেছি না, স্বপ্নে দেখছি। আরো কি স্বপ্নে দেখছি জানেন? হুম, দেখছি যে আর্মির যে ওই যে ওয়াকুজ্জামান নাকি মানে ওই যে শেখ হাসিনারে সহযোগিতা করছে পালাইতে। আমি তো টার্গেট নেই, আমি হইতে পারি ছোট, আমার টার্গেটে আল্লাহই যথেষ্ট। তো ওয়াকুজ্জামান এই পর্যন্ত রইছে, তা আমি নীরব, আমি চুপচাপই থাই। কারণ কি, আমি চেতলে ভয়াবহ অবস্থা হয়ে যায়। তারপরে গেল ডাক্তার ইউনূস, ওরেও তো ইচ্ছা মতো গালাগালি করছে, ভিডিওতে দেখেন। কিন্তু আর্মির দেখে ওরেও চরম গালাগালি। কারণ এগুলো হলো আমার জন্য আল্লাহ দিয়ে দিছে সুদের গুনার। গালাগালি তো এটি তো ছিটা ফোটা। কপাল ভালো যে ওর মার এই পৃথিবীতে ধরতেছি না, মৃত্যুর পরে সবার সিরিয়াল ধরবে না আমার কাছে। যদি কয় কে তুমি কি হয়ে গেছো, তোরা যা ভাইবে নে, আল্লাহ আমারে যদি দেয়, তুই তোর 14 গোষ্ঠী সেই ব্যাখ্যা কি? তো এইসব প্রশ্ন টশ্ন জাকির নায়কের কাছে যায় করবি। আর আমার তো এসব প্রশ্ন না কইরা, তো এখন ইমাম মাহাদি যেহেতু আসে নাই, তার কাজ আমি করতেছি। তার কাজ করার জন্যে আর একটা লোকও কি নাই? মুসলিম, নামে মুসলিম না, প্রতিদিন এই যে বাতাসটা নিচ্ছে, হ্যাঁ, আমি মুগ্ধা কইলে, খালি এখন মুগ্ধা কই না, আমি মুগ্ধা কারো নাম নিয়ে কইলে ওর হইলো আল্লাহ আজরাইল পাঠাইয়া মাইরা হালায়, মৃত্যু, তারা আর খুঁজা পায় না। যেই হোক, মৃত্যু সবারই আছে, আর আমি প্রমাণ ছাড়া মার্ডার হয়ে যায়। আমার হাতে চ্যালেঞ্জ লাগুক যে কোনো প্রেসিডেন্ট, যে কোনো প্রধানমন্ত্রী, যে কেউ, মানে ওই যে কইরা মানে ক্ষমতা দেখায়া 5 জন রে পাঠায়া, তাইলে 5 জন না পাঠায়া সিঙ্গেল আসতে হবে, প্রেসিডেন্ট হোক আর ওই রাষ্ট্রপতি হোক। মারামারি করতে ইচ্ছা করলে মারামারি, আর কথায় যদি আসে কথায়, আর মারামারি যে করব, আমারে কি মারবো, আমারে কি মারবো? আমি তো রাখলে না, আমারে মারবো কি? ও মারার আগে আমি আমার নিজেরই থাপড়ামো, নাই লাঠি দা বাইরে মা মারে। কি মারবো আমারে? আমারে ছোট মনে হয় না? মানুষ সব একই, কিন্তু এই যে একটু ছোট, ছোটর এই যে যেমন যাত্তেছে কচ্ছপ ছোট্টরে,
আর যদি ভালো ব্যবহারই করি লাভ কি? আমি ভালো ব্যবহার করতে চাই, আমার স্থান, আমার যে লক্ষ্য, এই লক্ষ্য তো সরকার ছাড়া নিজে নিজে হবে না। আমার লোক দরকার নাই, কিচ্ছু দরকার নাই। সরকার খালি সাপোর্ট দিবে, সরকারের কাছে খালি আমি প্ল্যান বলে দিব, এই আমার মৃত্যু হইলে বুঝে নিতে হবে যে আমি আমি নিজেই ফেল, আর আমারে মারার মতো ক্ষমতা নাই। সেগুলো আমার আপডেট জানাই দিছে। মানুষ সব সময়, হ্যাঁ, যারা গরিব থাকে, যারা অসহায় থাকে, যারা সবচেয়ে গরিব থাকে, হ্যাঁ, তাদের আর কেউ না থাকলেও না, তাদের আল্লাহ দেয়। কারণ আর সবারও আল্লাহ থাকতো, কিন্তু তারা নিজে বহুত বড় মনে করে। যেমন বড় মনে করার কারণে তো তারা, তাগো কাছে আর আল্লাহ থাকবে কেন? এটা পরীক্ষার জায়গা। আল্লাহ চাইলে কইলাম, হ্যাঁ, আমার স্থান ঠিকই দিয়ে দিতে পারতো। কিভাবে? শেখ হাসিনার পুরাটা আল্লাহর কসম রোজার মাসে বলি, অতি প্রথমে শুরু করছি আমি। আমার আশপাশে সবাই আমারে মানে আরো গালাগালি পারে, শেখ হাসিনা এসে আমার কোনো ক্ষতি করতে পারে, ভয় পায় যে আমি এগুলা কি বলি। তারপরে যে শেখ হাসিনা যে ওই যে কি রাজাকার মুগ্ধা বাইর করছে এরপরে, হ্যাঁ, মেলা দিন পরে, ওইটা করলাম এইভাবেই হয় নাই। ওইটা শেখ হাসিনা নিজেও ওর মস্তিষ্কে ছিল না। কারণ আমি হইল জাদুর আব্বা। কারণ আমার কিছু কিছু কথা পরে বলবে জাদু, জাদু বলবি জাদু বল, আমি জাদুর আব্বা। শেখ হাসিনা ওগুলা বলার কারণই তো আছে, ফল্ট তো ঠিকই আছে। এখন তারপরে আমি যদি ক্ষমতায় যাইতাম, আমার হাজার হাজার দোষ আছে। কারণ আমি ওই যে বরফের আব্দুল কাদের জিলানির টাকাও চুরি করি আমি। হ্যাঁ, ঠিক আছে, ওই 10, 20, 40 টাকা চুরি করছি। ও ও ওই ওই গালি দেই কই রোজার মাসে, কারণ ওরা সব হইলো আমার হাতে পায়ে ধরে। ওইসব খানকির পোলারা মরার পরে টাকা দা করবো কি বাল? হ্যাঁ, পৃথিবীতে বাংলাদেশে যদি একটা মানুষ একদিন না খেয়ে থাকে, তার দায়ভার হইলো আগে যাবে হইলো মৃত্যুর পরে দেশের যে প্রধান তার উপরে যাবে দায়ভার। তারপরে সিরিয়াল থেকে সিরিয়াল তার বাড়ির পাশের বাড়ি হোক, লোক, ওই লোক বা ওই মহিলা হইতে পারে নটি, হইতে পারে ভালো, হইতে পারে খারাপ, হইতে পারে বিক্কলা, হইতে পারে চোর ডাকাত, যাই হোক, এক বেলা খাইতে না পারলে চুরি করতেই তো যায়। আর খাইতে দিলে কি চুরি করতে যাইতো? ভালো বানাইতে হইলে ভালো কাজ করে দেখাইতে হয়। আর এগুলা ভালো কাজ টাজ ইসলামে সবই সবই সহজ করে দেবো। ধন সম্পদ আমার কাছে আল্লাহ অহরহ দিছে। সরকার সাপোর্ট দিলে সরকারের কত টাকা লাগবে? কত হাজার কোটি, কত লক্ষ কোটি, আর কত দেশ। আমি একাই, আমার সাথে অটোমেটিক সব পৃথিবীর ওয়ার্ল্ডের সব যোগ হয়ে যাবে অটো। কারণ আমি আমার কাজ করলে ওরকম কাজের জন্যে আমার হয়ে যাবে। আমি যদি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে 2 মিনিট কথা কই, মানে আমি বাংলায় বলবো, পাশে একজন শিক্ষিত সে তারে বুঝাই দিবে আমার কথাগুলা। এরদোয়ান এসে আমার হাতে পায়ে না ধরলেও আমার জড়াই ধরবে। বহুত আগেই অনেক কিছু করছে অনেকের জন্য। এবারও আমি ভালোও করতে পারি, খারাপও করতে পারি, উছিলা আমি এই পৃথিবীর মাতিন আল মাতিন। তারেক জিয়া বা তারেক রহমান স্যারও বলতে পারি, আবার ওনার জন্য উপকারও করতে পারি, ওনার নির্বাচনে পায়ের ঠোসাও ফলাইতে পারি। কিন্তু আমার পেটে ভাত না গেলে, আর আমার লক্ষ্যে না পৌঁছাইতে পারলে, তখন আর লাভ নাই। আমারই চিনতে পারবো না তখন যে কিভাবে কি গইটা কোনটা কি হয়ে গেল। কারণ আমি ভবিষ্যৎ কই না।
ভবিষ্যৎ যারা কয় তাগর উপর আমার প্রচুর রাগ। তাদের ভিতরে অদৃশ্য অনেকে মাপ চাইতেছে, কিন্তু দৃশ্যমান যারা তারা মাপ চাবে না অহংকারের কারণে। যেমন ওই যে ইসলামিক বক্তা ইব্রাহিম, কাজী ইব্রাহিম নাকি কাজী নজরুলের বংশধর আর কি উনি। আমার এই কাজী নজরুলের তো আমার সামনে আসার সাহস নাই, তার চেয়ে বড় বড়টা আসিল আমার কাছে। এটি হলো সিরিয়াল অনেক পিছনে, মৃত্যুর পরে আমল আমল করতে হয়, কে কতখানি আমল করছে। তা আমারে কইল, যা কইছে আমি যদি ওটি কই, ওর ভবিষ্যৎ আর নেক্সট কবে না। হ্যাঁ, তার অনেক কথাই ভালো লাগে, তার আমি অনেক ভালোই করি। আমি মামুনুল হকের জন্য অনেক করছি, উনি নিজেও জানে না। তারপরে মানে হক নামে যারা আছে, ওই যে নুরুল হক, যা মানে অনেক করছি। কিভাবে করছি, যখনই তাদের উপর অত্যাচার হয়েছে। কারণ হক হচ্ছে আমার আব্বার নাম, তাই তাদের নামের শেষে হক নামের লোকজনদের সমস্যা হইলে আমি তাও করছি। কিন্তু ডাক্তার ইউনূস সুদখোর, ওর মারে তো রেডি করে রাখছে কয়জনে, আমি অর্ডার দিলেই একবারে গোয়াদা বাঁশ ভরে মাথা মগজদা বের করে ফেলায়। ঠিক আছে, এটা দুনিয়া দেখে দুনিয়ার অতটা কইতেছেই না, তাইলে এরকম সুদের কত আছে। তাই ডাক্তার ইউনূস ও একটা মিয়া বংশের করতে পারলো না। ও কার জন্য মিয়া বংশ, কিসের জন্য আইছিল? আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার কিসের জন্য আইছিল? আমার জন্ম 17 তারিখ জুলাই মাস, জুলাইতেই ঘটনা। সব কিছুই আল্লাহ এইভাবে, এটি কি অলৌকিক না? আল্লাহ এইভাবেই করছে। ছাত্ররা, আমি তো একা, আমার পাশে কেউ নাই, কিন্তু আল্লাহ যখনই করে আমার পাশে সবাই হয়ে যায়, শত্রু আমার পাশে হয়ে যায়। যেমন কই, রাশিয়ার পুতিন, আমি যে ধর্ম নিয়েই করি, একজন আমার কইতে পারে যে পুতিন তো ডেভিল নাকি, ওই যে শয়তানেরই করে, তাই ওরে কি মানে ওরে তো আমি একটা বালের পশম হিসাবে রাখছি। পুতিন পুতিন করতেছে এমনি। জিন জিন পরিগ ভিতরেও জিনেগো একজন পুতিন আছে, ও আবার ভালো মুসলিম হইছে, পাড়াইতে পাড়াইতে মুসলিম বানাইছে। এখন ওর সামনে তার যাইতে পারতেছি না, ওর সামনে গেলে ও মুসলিম হইতো, আব্বাও কইতো। যেমনে অনলাইনে যতটুক কই, ও মুসলিমের হাতে অতটাই করে না। মুসলিমের ক্ষতি করতেছে হইলো মোদি। কারণ কি, পৃথিবীর সব কিছুর, এই পুরা পৃথিবীর সব কিছুর মূল মাস্টার মাইন্ডই হচ্ছে আমি, আমার ফ্যামিলিও জানে না, কারণ জ্ঞান নাই তো, সবার আর সব জ্ঞান হয় না। আল্লাহ আমারে দিছে দেহে সবারই কি সবটা দেয়। কারণ আমি হইলো চোর চিনছি চুরি করে, ডাকাত চিনছি ডাকাত চিনে, নেশা করলে নেশা চিনছি। ভালো মানে 5 ওয়াক্ত নামাজ 120 দিন 5 ওয়াক্ত নামাজ পড়লেও ওই সুনাম কেউ করে না। হয়তো একদিন একটু নেশা খাইলে নেশার বদনাম সব জায়গায় ছড়াইতে থাকে। তাতে আমার কিছু যায় আসে না, আমি সবটা মাথায় খাটাইছি। এখন আমার বাড়ির সবাই কে জানে না, মুদি হচ্ছে মুসলমানদের ক্ষতি করার জন্যে, ওই যে ওর নিজের দেশে বা ইন্ডিয়ায় যে অত্যাচার, এদিক দিয়ে মাস্টার মাইন্ড, আর ওর হাতে নেতানিয়াহু ইসরায়েলের খুব সম্পর্ক। তা বাংলাদেশ একটা সাপোর্ট পেলে কি হইতো, আমি কাটা তুলতে পারি। আমার কাছে এগুলা তো সব প্রকাশ করা ঠিক না। তা আমি আমার আমার মাস্টার প্ল্যানে এ থেকে জেড পর্যন্ত আছে। আর আলিফ বাদ থেকে মানে আছে, ক খ থেকে শেষ পর্যন্ত সরু সরাইতে আমার কাছে প্ল্যানের অভাব নেই। তা আমি একটু একটু জাস্ট কইই দিই। আমি একটা প্রধানমন্ত্রীর সাপোর্ট পাইলে দেশটারে মুসলমান বানানোর জন্য, ওই কয় না, ওই 10-এর আশায় বসে থেকে লাভ নেই, একাই যথেষ্ট। আর আমার তো অলৌকিক অনেক কিছু আল্লাহ দিছেই। তাই মোদিরে আমি কি করতাম, আর নেতানিয়াহুরে আমি কি করতাম, আর এমনিও বয়স হয়ে গেছে, ওই আমি আমার মানে গর্জন আছে না, গর্জন,
আমি যখন ওই পর্যায়ে যাম আমার গর্জন এই উম, মানে এখনো মুগ্ধা কইতেছেই না, কইলেই আল্লাহ মেরে লাইব, মানে তাতেই ওর পরবর্তী যারা আসবো তারা আমার আব্বা কইব। আর আর মানে আমি চাইতেছি খানকির পোলারা বাইসা থাক, ওগুলো আমি নিজের হাতে শায়েস্তা দরজাটা আমি বারবার বলতেছি প্রধানমন্ত্রী ভুল ভুল করলে আমার 1 সেকেন্ডের বা কারো 1 সেকেন্ডের ভরসা নাই, মৃত্যু কার কখন হয়। আমার মৃত্যু হয়ে গেলে পৃথিবীটারে মুসলিম বানায় মইরেন, আমি সম্মান দিয়ে বললাম। তাছাড়া মৃত্যুর পরে আইসেন না। আর আজরাইলের চেহারাটা তখন দেখলে আমার একটা ছবি দেখে রেখেন, কারণ আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। আমার ডিউটি অনেক, আমি খালি দুনিয়ার ডিউটি করতেই আইছি তা না। আমার দুনিয়ার ডিউটি পছন্দ ছিল না, ডিউটিতে যেহেতু পাঠাইছি আমি মৃত্যুর পরেও ডিউটি করব। আপনাকে আর কি, আপনাকে তো মারি না, দয়া দেখাই সবাইরে মানুষের। এই যে হিন্দু গো যে কই জাস্ট মুখদা কই, কিন্তু বাস্তবে তাকে ভালো চাই বাঁচাইনের জন্য। তাকে যে কি অবস্থা হইতেছে মৃত্যুর পরে তাকে ধারণা আছে? আচ্ছা, তারা কোন দিকে, মানে কার ভরসায়? আচ্ছা, খ্রিস্টানি কার ভরসায়? ঈসা নবীর ভরসায়, হ্যাঁ? ঈসা মানে কইলাম না গুয়া দা পেরাক বলবো। একটা লোক হাতে পেরাক খাওয়ার পরে তার আর ধর্মের লোকের প্রতি বিশ্বাস থাকে না? হ্যাঁ, ঈসার হাতে কথা কদি, ঈসা খানকির পোলা তো মানে কইছে যে আমার হাতে যা কত হইছে তো হইছেই, বিশ্বাস করলে কর না করলে নাই। পেরাক মানে তাও তো এখন অদল বদল করছি। ইব্রাহিম নবীরে দিছি খ্রিস্টানকে শায়েস্তা করার জন্য, আর ঈসারে দিছি হিন্দুকে শায়েস্তা করার জন্য, যাতে শাস্তি কত প্রকার হয়। ঠিক আছে, কারণ আমার বয়স হয়ে যাইতেছে, শাস্তিও বেড়ে যাব। আর আমি মারা গেলে তখন যে কি শাস্তি দিয়ে হবে সবার, কারো ছাড় নাই, কারো ছাড় নাই। আর আমি সবকিছু সহজ করে দিতে পারতাম, সব নেশা করব, যা খুশি তাই করব, যা খুশি যা ইচ্ছা নাচবে, প্রতিদিন আনন্দ করবে, টাকা পয়সা লাগবে সব গুপ্তধন সব দিয়ে যাইতাম। ধর্ম একটা থাকবে, যেডি মুসলমান ধর্ম পালন করবে না ওডিরে মাইরা জমি জমা খালি করে সব দিয়ে দিতে, মানে সিরিয়াল বাই সিরিয়াল। জাস্ট একটু সাপোর্টে বাকিটা, মানে পাওয়ারফুল লোক সব পাওয়ারফুল করে নেয়, বাকিটা আমি সব পাওয়ারফুল করে নিব। আমার সবার হাতে কানেকশন আছে, সবাই আমারে বলছে। ওই আমার বাইরে অনেক জায়গায় অনেক কথা হইছে, আমি অত কুলু অত প্রমাণ অত কিছু কওয়া লাগবে না। আর ওগুলা বাদেও আমার অদৃশ্য অনেক কিছু আছে। এখন বারবার বলতেছি, সরকারের একটু ইসের সাপোর্ট কিসের জন্যে? সরকারের, সরকার যেটা করতেছে না, কারণ সরকারের সব জনগণ মিলে তার চিন্তা ভাবনা। আমার এখন যদি কেউ খানকির পোলা কয়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার কেউ খারাপ করলে কিচ্ছু যায় আসে না। কিন্তু মুসলমান ওইয়া আর একটা বিধর্মী আমারে কইব, আমি তো একবারে সিরিয়াল বাই সিরিয়াল সাফ করতে করতে যাব। বাঘের মাংস কুত্তা দেখাম, কুত্তার মাংস পিঁপড়া দেখাম, পিঁপড়ার মাংস মানে পিঁপড়ারে সব একসাথে দিয়ে দরকার শরবত গুলায় কাউরে খাওয়াই দিব, গরুরে খাওয়াই দিব, গরু জব করে আবার মাংস খামো, দুধ খামো, নাহলে ছাগলরে খাওয়াই দিব। মানে এটি তো বান্দা, রশিদা বান্দা। আমি ওই বাইরের সব বিধর্মী গরু সিধা বান্ধব। দার্জাল চুদায় না, হ্যাঁ দার্জাল খানকির পোলার, হ্যাঁ ও হইলো আমার গর্জন শুনলে ও পৃথিবীতে আসতে তো চাইবই না। এখন বাকিটা নগদ নগদ, বাকি এটা আল্লাহ জানে জোরে পাঠাইব নাকি। ও ও- ও কতটুক কি কি করব। কিন্তু আমি তো যা দেখতেছি দার্জাল, ওইসব দার্জাল যেই দার্জালের কথা কয় অনেক এক চোখ কানা কি, হ্যাঁ। আর ওই দার্জাল তো ওটি তো আমার বালের দার্জাল, বাল এটা বালের পশম। ওই দার্জাল না, দার্জাল তো আমি প্রকৃত দার্জাল দেখি যে
এই যে মুদি কে যদি মুদি জি লাগায় লাস্টে কি আসে? মানে ওর জ্ঞান ওর আশেপাশে সিও আছে, বুদ্ধিজীবী আছে, একটু জ্ঞান দিছে, মোদিজি লাগাইছে, মানে মোদি এদিকে মদিনা ওদিকে মোদিজি, মানে মোদিজি মানে নবীজি ডাইরেক্ট মানে হইতেছে না, মানে মানুষের মস্তিষ্কে দিয়ে থয়। আবার কি করে, এদিক দিয়ে মোদি ওদিক দিয়ে হাসিনা, তিনটা নায়িকার না, হ্যাঁ, মানে মদিনা মোদি আর হাসি, হাসছি আবার কি, হাসছি আবার ওই যে হাসছি বেহেশতে আসে, হাসছি, হ্যাঁ, মানে ও আবার হাসি লাগাইছে, ও এখন কো বেহেশতে না কনে ও দুনিয়ায় মানে হাসি লাগাইলে বেহেস না, বেহেস্ত ওর বাপ আর ওর মর্গ খান কিরমেয়া, ওর যে গালাগালি পারছি আমি, ও তো এখনো দিল্লি আমার কথা তো শুনবই। শুন, ওর বাপ মার হাতে কথা কইতে বহুত আগের থেকে কইছি, পারে না বাল হালাইতে, উইটাতে রাত পোহাইতে। আবার ব্রিটিশ রানী এলিজাবেথ রাজহাঁস পালে, শেখ হাসিনা রাজহাঁস, মানে ওর টার্গেট ছিল কি, আবার কিং জমুনের টার্গেটও নিয়েছিল। এদিক দিয়েও দেখছে মাইয়া মানুষের জ্ঞান কোন জায়গা থাকে আর পুরুষ মানুষের কোন জ্ঞান কোন জায়গা থাকে, আর যত 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 কিছুই করুক, আমার কাছে প্রতিটা প্রেসিডেন্ট বাসায় দোয়ার মতো দিয়ে দিছে। আমি আমার নিজের দেশের, আমি কোনো সময় চাইনি যে মুসলমানাতে এগুলো আমি চাইনি, কিন্তু আস্তে আস্তে আমার বাধ্য করতেছে। আর আমার বাধ্য, আমার, আমি কইতেছি আবার যে কোনো মুহূর্তে আমার গালাগালি, আমার রাগ, হ্যাঁ, আমার চরম পর্যায়ে চলে যাবে। আল্লাহ আমারে বেহেশতের টিকিট সার্টিফিকেট, হ্যাঁ, সব দিয়ে দিছে। তারপর আমি কিসের জন্য কইতেছি? মূর্খ গো বাঁচানোর জন্য। জাস্ট এটুকুই আমার পরীক্ষা। তাছাড়া আমি কি করি, কি করি, কি করুম, কি করুম না, বা আমি কার কাছে খারাপ, কার কাছে কি, হ্যাঁ, এই বালছালের হিসাব কেউ করতে আসবি না আমার হাতে। আমার বিচার করার জন্য আল্লাহ। যদি কর যে তুই আমারে রিজিক দেস, বা তুই আমারে এই দেস, তুই আমারে সেই দেস, তাহলে কিসের একটু সাপোর্ট পাই নেই কোনো আনের। চেয়ারম্যান থেকে শুরু কইরা এসপির কাছে গেছি, এসপি কয় ডিসির কাছে যাইতে। উফ, মানে কোরআনের একটা বিষয় নিয়ে সিরিয়াসই না। কোরআন থেকে আমারে সব দিয়ে দিছে, মানে আমারে কোন দিক দিয়ে কি কইব, কে কইব? কলিজা, হ্যাঁ, কলিজা তো আমি মানুষের দিয়ে খাওয়াই, গরু, হ্যাঁ, বাঘ সিংহরও খাওয়াই, কোনো মানুষের ছেড়ে দিলে বাঘ সিংহ কলিজা খাইয়া লাইব। আর আমার কলিজা খাইব কি? আমি তো 1 ফুটটা মানুষ। আমি জাস্ট কথা দিয়ে বলতে চাইতেছি বারবার, আমার কথার প্রতিবার যদি কই আল্লাহ হেদায়েত দেখ, হেদায়েত দেখ, একবারও কেউ বুঝতেছে না, না বুঝতেছে ফেরাউনের কে 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 কে, না বুঝতেছে নমরুদের কে 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 কে। আমি সব সিক্রেট যদি বুঝাই দেই, তাহলে অন্য অন্য দেশের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পায়ে তার পড়বো না। কারণ এইসব কথা চাইলেই ইউটিউব থেকে যেই কোনো দেশের ল্যাঙ্গুয়েজে আমার কথা স্পষ্টভাবে ওদের ভাষায় শুনতে পারবে। ইউটিউব সেই সিস্টেম কইরা ফেলাইছে। আরো সফটওয়্যার আছে, অনেক কিছু আছে। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পায়ের তলে ফালাম, পায়ের তলে। এখন কইতে পারে যে আরে পাগলের কথা, পাগল, পৃথিবীতে সব পাগলরাই সব করছে। আমি কইতেছি বারবার, ওই যে হজম হয়ে গেছে গেলাম অনেক কিছু। আমি একলাই করে দেখাইতে চাইতেছি, এইসব পশু মশু মারলে, হ্যাঁ, পশুর সাহস হয় না। কারণ কয়দিন আগেও আমি দেখছি
ঠিক আছে? আমারে মানে জোর থেকে ওইটা আসে, আমার পিছ পিছ আসে। আমি আবার একটা দাবার দিয়ে হইরা যাইতে কই, তাও আমার পিছ পিছ আসে। মানে ও আমার পক্ষে থাকতে চায়। জোর জঙ্গলে কি থাকে? জোর জঙ্গলতে আইছে। ও আমার ক্ষতি চায় না, তাই আমার পিছ পিছ আসে। তাই আমি আস্তে আস্তে কইতেছি যে তোর কান পর্যন্ত না যায়, যে আমার মানে আমার বাম সাইড দিয়েই, মানে আমার পিছনে। আমি কইতেছি আমার আগে যাবি না। আমি হাঁটতেছি আর কইতেছি আমার আগে যাবি না। খানকির পোলা। ও ঠিকই তখন দাঁড়ায় গেল। একটু সামনে যেয়ে আমি পিছনে তাকাই দেখি কি নাই, মানে নাই, ওরা আর দেখলামই না। তার মানে আমার অস্তে কথাও ও বুঝতে পারছে। তারপরে গেল কি, একটু সামনে আমি যাওয়ার সাথে সাথেই একটা লাইট, অটোমেটিক বাল্বের মতো লাইট জ্বললো। তার মানে বোঝা গেল যে ও আমার, আল্লাহ যে বুধবারে নূর তৈরি করছে, আমার বুধবারে জন্ম। মানে আমার যে আল্লাহ আরো কত জ্ঞান দিছে, এখনো আমার জ্ঞান কতখানি জানি না, আল্লাহই ভালো জানে, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওটুকের মানে হয়তো বুঝাইছে যে ও বুঝতে পারছে যে আমার নূর বা আমার জ্ঞানের কিছু একটা। আমি গালাগালি পারি, যাই পারি, ঠিক আছে? এগুলো আপনারা মাইন্ডে নিলে, হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না। আপনারা আমার মারবেন, আসেন আসেন, যে কোনো আসেন, সিঙ্গেলে আসলে এমন আছে আপনার গায়ে আমি হাত নাও দিতে পারি। যদি কোন এক দেশের প্রেসিডেন্ট, হ্যাঁ, আসে, তাইলে ওরে তো আমি খাইছি। ও যত হাজার লোক নিয়ে আসুক, ও যেই দেশের লোক নিয়ে আসুক, সেই দেশের লোক দিয়ে কাম চালামো। যদি বাংলাদেশের কাউরে টাকাটা কিনতে চায়, আমি তাগর দিয়ে কাম চালামো। এখনো দেশের যে ব্যারিকেড, বর্ডার, এগুলার মানে বুঝে না অন্য একজন কামে। যদি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীরও ইউজ করতে চায়, ঠিক আছে, আমার কিচ্ছু করতে হবে না, আল্লাহ দেখা গেছে বাসায় দিবে, নিয়ে দেখুক। আর যদি এরকম অফার আসে, আর যদি প্রধানমন্ত্রী নিজে করতে চায়, প্রধানমন্ত্রী নিজে আসুক, এসে আমারে থাপুর চাপুর দেখ, যে গালাগালি পাইরো না। কারণ দেশ চালাচ্ছে আমি, আর তুমি হচ্ছে দেশের একজন, ঠিক আছে? তুমি দেশের একজন, হ্যাঁ। যদি আমি আবার কই আমি দেশের হইলো গোপন প্রধানমন্ত্রী, আপনি ওপেন প্রধানমন্ত্রী। যদি কয় হ্যাঁ তুমি গোপনই প্রধানমন্ত্রী, তুমি ঠিক আছে, কিন্তু গালাগালি বেরো না। তাইলে আমার সুদের কালেকশন করা ধরি, আমার যে সুদের গুণা বা সুদের কি তোমার সুদের গুণা কি, এই যে ডকুমেন্টস, এই যে কোরআন থেকে শুরু করে, কোরআন বিশ্বাস করেন মুসলিম আপনি? এই যে এই যে এই যে এই যে এই যে আপনি কারে ভয় পান? আমি ভয় পাই মানে? তুমি এক ফোঁটা মানুষের ভয় পায়? আমি বলতে চাইতেছি আপনি বাংলাদেশের কাউরে ভয় পান না, বাংলাদেশের সবাই আপনারে ভয় পায়, প্রশাসন থেকে শুরু করে সব। আপনি কারে, কোন দেশের কারে ভয় পান? ওরে আপনার পায়ের তলে আনুন। আপনি তো বিশ্বাসী, আগে বিশ্বাস ঠিক করেন। আপনি আপনি হচ্ছেন ইয়াং, আর ইয়াং বয়স, ঠিক আছে? আমার কোটি কোটি ভুল, আপনি ফ্রেশ, আপনি অনেক ভালো। তাহলে আপনার বেহেস্তের কি দিছে আমি আমার সব প্ল্যান দেখাই দেবো, সুদের সবটা, কোরআনের থেকে শুরু করে যা যা আল্লাহ কিভাবে কি দিছে সব দেওয়ার সাথে সাথে তো আপনি আমার ওই যে কি কয়, নবী আমার একদিন কইতেছে আমার বাম হাতের বায়াত, ওই ইসরায়েলটা আবার বাম হাত ব্যবহার করে অন্য ডিরে দার্জাল ভাইবে মানে করতেছে। আসলে সব পাগল ছাগল হয়ে রয়েছিল চার সাইডে, এটা আমি ঠিক করার জন্য, মানে কথাটা সহজভাবে না কই একটু জটিল হয়ে গেছে। ও জটিল হইলে আবার পরে আবার আসতেছে ওই জায়গায়, যে আমার ডিটেল জানার পরে আমি আমি হেসে প্রশ্ন করলাম যে আপনার কি কোনটা ডিটেল, আপনি নমরুদের কি চিনেন, ফেরাউনের কি চিনেন? কিন্তু আমি আপনার প্রশ্নই করম না, এগুলা এনে জাস্ট ভিডিও আকারে জাস্ট বলতেছি।
আপনি ধর্মর নিচে কত কত কি আছে কোন দেখি। আমি এগুলা প্রশ্ন করুম না, কিন্তু এনে বলতেছি, জাস্ট আমি সমাধান দিয়ে দিলেই বুঝতে পারবে। একটু বইলে পরে অন্য ভিডিওতে কারণ তখন তার মাথায় কাজ করবে যে হ্যাঁ তার নিচে কি আছে, মাথায় মগজ ব্রেন ওয়াশ কোক আর যা খুশি তাই কোক, ভালোর জন্য সবই। হ্যাকিং করলে ভালোর জন্য করলে ভালোই। এখন তার কি জ্ঞান আছে, তার কি আছে, তার কোনটা আছে, তার কি আছে, আমি সবটাই জানি, কিন্তু আমি ওগুলা বলি না, কারণ আমি চাই না কারোর সম্মানে আঘাত করতে। কিন্তু আমি সম্মানে আঘাত করলেও হ্যাঁ আমি পারি, কিন্তু তার জন্যে আমি যার জন্য একটু সাপোর্ট, ঠিক আছে, গোপনেই দেখ, বাকিটা তারা আমি পার্সোনালি বললাম, যাই বলি সেটুকুই আমারে দিতে হবে। আমি ওই যে মানে তার কাছে অনেক টাকা পয়সা এগুলা কিচ্ছু না। সাপোর্ট কি সেটা ফোনে নাই বললাম, মানে ভিডিওতে রেকর্ডিং এ নাই বললাম। আর যদি তার টাকার দরকার হয় কত কত কোটি টাকা যদি কালেকশন করে, তাহলে কিছুদিন বাংলাদেশে আমি সেই টিম, সেই ট্রেনিং, কিসের আর্মি ট্রেনিং, কিসের কতটুক জ্ঞান আছে, তারা কি খালি এইসবেই হয়? আমি যা দেখতে পাই, জাস্ট বলি, ফেরাউনের লাশ এতদিন পর্যন্ত রাখছে কিসের জন্য? ফেরাউনের বংশধরই হচ্ছে কিংজম-উন। ফেরাউন, কিংজম-উন। জ্ঞান থাকলে মানে মানে একবারে ডাইরেক্ট বাস্তবে যারা বিশ্বাস করে বেহেশত দোজখ, অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলা সব কিছুরই আমার কাছেই আছে। কিন্তু আমি ভবিষ্যৎ যারা কয় তাগো উপরে আমার চরম রাগ ওঠে, কিসের জন্য আমি কই। আমার কথা কইলাম, যেটা কইছি ফেরাউনের বিষয়, এটা কইলাম সাধারণ বিষয় না। কিছু কিছু কথা আমার কথার ওজন দিতে হবে, অনেক ওজন। যে ছোটখাটো ওজন দিলে হবে না, অনেক বড় ওজন দিতে হবে। ফেরাউনের এত কিছু হইছে, একটা নবী আইছে, এখন কোনো নবী না। ফেরাউনের লাশ রাহা কিসের জন্য? কিংজম-উন কে? পৃথিবীর এতটি প্রেসিডেন্ট কি বাল করতে পারছে? তাই ধর্ম এটা আনা লাগবেই। কোন দিক যাবে? সব প্রেসিডেন্ট লাইটকে রয়েছে, লাত্তি দিয়ে জনগণের লাত্তি দিয়ে প্রেসিডেন্ট গো ফালাই দেওয়ার মতো অপশন কইরা লান যাব, সব কইরা ফেলান যাব সব। খালি এই যে আমি আমার ভিডিও যেদিন ভাইরাল হবে সেদিন এমন এমন সিক্রেট কথা কমো, সবাই মানে সবাই এই যে যারা মানে মৃত্যুর পরে বেহেশতের লোভ কইলেও সমস্যা নাই, লোভ কইলেও বেহেশতের টিকিট আমি দিব, ওগো সবার গুনাহ আমি নিব। এর স্যার কোনো কথা থাকে? সব গুনাহ আল্লাহর কাছ থেকে ইবলিস চেয়ে পাইছে, আমি চেয়ে অনেক কিছু পাইছি। ইবলিশ পাড়ায়, আজাজিল পাড়ায়, আমার কথা যদি মানে তাহলে ইবলিশ রে আজাজিল রে পাড়াক, যদি আজাজিলের বেলায় পাড়াইতে না পারে তাহলে ইবলিশ পাড়া দেখ সবাই, আজাজিল রে পাড়া দেখ। কিংজম-উন মানে একটা দেশের পুরাটা ই করে রাখছে, আর অন্য এত দেশের প্রেসিডেন্টরা কি করতেছে, মানে কার কার কি কি করে নিজের দেশের, তা তো ঠিক মতো মানে তাগো তাগো তো কোনো দিকেরই দায়িত্ব নাই। তাহলে দুনিয়াটাও অমন না যে দুনিয়ায় অনেক দিন বাঁচার জন্য, যে দুনিয়া অনেক দিন বাঁচবে,
তাইলে ঠিক আছে যে মাইনা নেওয়া যায়। তো সবটি বুইড়া হয়ে গেছে। তাও আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাও অনেক ইয়াং। অন্যটির চেয়ে। এই টিকটিকি চুপ! বেশি প্রশংসা করা লাগবো না আগে। প্রশংসা আমি অন্যান্য প্রেসিডেন্টের পায়ের তলে হালায় প্রশংসা দিতে পারি। তাইলে অন্যান্য দেশের প্রেসিডেন্ট তো সব বুইড়া হয়ে গেছে। এ তো আমি মনে করি যে যদি মানে গাল পাইছে ঠাস ঠাস করে দুইটা চর দেওয়া যায় না, কানের তার তো ছিঁড়ে মইরা পইরা থাকতো। নিজের মৃত্যুর চিন্তা নাই, কিচ্ছুর চিন্তা নাই। নির্বাচনের আগেই ওর চিন্তা এইটাই। প্রতিটা প্রেসিডেন্টের বুইড়া সুদা খানকির পোলারা। চার দোকানতে প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা হবে মুসলমান ধর্মের যেহেতু, মানে চার দোকান থেকে প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট ও কি করে ওর দেশের গরিব মানুষেরই ও ভালো রাখতে পারে না। ও যায় কি ইসরায়েলে হাতি কইরা মানে মুসলমানের খালি ঈদ আনে, মুসলমানের খালি ঈদ। আর মুসলমান তো যে আল্লাহরে ভয় পায়, মানে আল্লাহরে ভয় পায় ভালো কথা, আল্লাহরে সবাই ভয় পায় মুসলমান ইসলাম ধর্মে। কিন্তু আমি যে কইতেছি যে গুনাহ আমি নিমু, মুসলমান যারা আছে নামাজ পড়ে ৫ ওয়াক্ত তারা খুন খুন করবো, আমি যখন কমু এইটারে খুন করার জন্য খুন করুক, কিসের ভয়? গুনাহই আমি নিতেছি, তাইলে খুন করতে কিসের ভয়? এই মানে এই জ্ঞানটুকু কি নাই? আমার আব্বা কোটি কোটি টাকা মাইনষরে দিয়ে আমি দোজকে রইছি, আরে মৃত্যুর পরে দোজক ওইটা দেখা যাবে না। দুনিয়ায় ভোগ করতেছি না আমি, দুনিয়ায় আমি কি? আমি তো কিছু পাইছি। দুনিয়ায় আমার আব্বা এত সব নষ্ট করার পরও আমি ইংলিশ ভালোভাবে বলতে পারি না। অনেকে আমার যা খুশি তাই ভাবুক, পড়ালেখা করলে আরো আরো স্মার্ট সবার কাছে লাগতো। এখন আমি খ্যাত সমস্যা নাই। যদি আরো কিছু কয়, হ্যাঁ মানে কামার মুসি, হ্যাঁ ফেরিওয়ালা, তাও তো ওই যে লঞ্চ ফেরি চালায় ওই ফেরিওয়ালার দিক না নিলাম, আমি তো আবার পজিটিভ দিক নেই, তাই আমি আবার ওই ফেরিওয়ালার আমার এই ফেরিওয়ালাই পাবো। তাও মানে আবার এইটারও পজিটিভ যদি নেই, আমি চুরি মানুষের হাতে পরাই দিই হে ফেরিওয়ালা। মানে তার চেয়েও খারাপ কি কি ভাইবে আমার কোক, সমস্যা নেই। কিন্তু আমার লক্ষ্যটা আর এই যে রোজার মাসে বলতেছে আমার লক্ষ্য, আমি তো জানি যে একটা প্রেসিডেন্টে মারা কঠিন, আমার মারা লাগবে না, আমি মুগ্ধা করলেই যায়। কিন্তু আমি ওইটাও করতে চাইতেছি না। কিন্তু একটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর গোপন সাপোর্ট পাওয়ার পরে আমি বাংলাদেশের অন্য প্রেসিডেন্ট যদি কয় মুদিরে বলা যাবে না আগেই। ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর যেগুলা সমস্যা বা ভয় ভীতি বা ভয় না, মানে তার ভালোর জন্য, জনগণের ভালোর জন্য যাতে যুদ্ধ না হয়, ঠিক আছে যা যেটা হোক, আমি কি করব ইসরায়েলেরই জাস্ট কথা দিয়েই, ভাষা ল্যাঙ্গুয়েজ দিয়ে, ভাষা দিয়ে ইসরায়েলরে যদি আমি আমার মুখের কথা দিয়ে, হ্যাঁ, ও ১০০ বার আব্বা কইব আর দাফাইতে দাফাইতে মরবো। আর ওর যে আশপাশের যে প্রশাসন যা আছে না, হ্যাঁ, অডিও দাফাইব। তারপরে ওর যে ইসরায়েলের যে জনগণ আছে না, অডিও দাফাইব। দাফাইতে দাফাইতে মানে ওরা ওই যে কি কয় গোপনে কি চিঠি লেখে, এরকম মানে গোপনে মুসলিম হয়ে যাব, তাও লাভ নাই।
অনেক মারা পড়বো। যাইগে আমার কথায় যদি সংশোধন হয়, মারা পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, ওগুলো আমি বলতে চাই না, মারা না পড়লে নাই। কিন্তু আমি যেগুলা বলতেছি আমার কাছে অনেক কিছু অলরেডি চলে আইছে। ইসরায়েলরা তৃতীয় টার্গেট নিতেছে মুসলিমদের। আচ্ছা, যদি বাংলাদেশ, আমি এগুলা মানে ঠেকাই না বাদ দা, আমি যদি আসতেছি কে, আমি তো অনেক কিছুই ঠেকাই। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহই ঠেকায় যা চান। আমি পৃথিবীতে, আল্লাহ তো আর পৃথিবীতে না। তাই আমার আমার যতটুকু জ্ঞান দিছে, চোখ দিয়ে তাকাইলে যতদূর পর্যন্ত বুঝতে পারি, দেখে আমি বুঝতে পারি যে কি কোন কোন টার্গেট। তা বাংলাদেশে যদি কি করতে পারতো, কিভাবে, কয়টা মাস্টার প্ল্যান করে রাখছে। আমার কাছে সব প্ল্যান আছে। মানে আমি এত কিছু করে রাখছি কিসের জন্য, ওই যে যারা বারবার ভবিষ্যৎ কয়, ওগুর উপরে আমার চরম রাগ। এই জন্য আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আমি তার উম্মত, ঠিক আছে, আমি কারো ভালোবাসি না, আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহরে ভালোবাসি কি আল্লাহই আমারে ভালোবাসে। আমি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার ওই যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেও আমার কাছে এসে মাপ চাইতে আসে। ও যে ভবিষ্যৎ কয়, ওরে খালি কইছিলাম আমি, হ্যাঁ ওরে আমি খালি কইছিলাম, গালি দিয়েই কইছিলাম যে ভবিষ্যৎ চুদাস। তাহলে ভবিষ্যৎ চুদাইয়া ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, মুসলমানের উপরে যে অত্যাচার হইলো, এইসব ভবিষ্যৎ কি তোর, এইসব ভবিষ্যৎ কি তুই দেখতে পারস নাই? এই এক এক খানকির পোলারা কি কয় কার্টুন, সিমসন কার্টুন, অমুক বালছাল, অমুক বাবা বাবা বাঙ্গার, কাজী, এই যে কাজী ইব্রাহিম, মোল্লা মাওলানা, ভবিষ্যৎ কইলে, হ্যাঁ ভবিষ্যৎ কইলাম জাগা মতো দিয়ে দিমু, যদি ভবিষ্যৎ কইলে ভবিষ্যৎ যদি পুরাটা না দেখা যায়, নবীরে গেলাম ছাড়তেছি না আমি। ভবিষ্যৎ দেহ না, আমার বালের ভবিষ্যৎ। ওয়াজ করে টাকা কামাইতেছে, ওয়াজে যাইতেছে, টাকা পাচ্ছে, আরো টাকা লাগলে আরো 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 দিমু। ভবিষ্যৎ চুদান যাব না, ভবিষ্যৎ চুদাইতেছে। ভবিষ্যতে এডি দেখতে পারতে কি মানে, কে কে মানা করছে যে কে কোন কোন কার উপর অত্যাচার করব আর কার বাল হালাইতে পারে। মেশিন কেনার ক্ষমতা নাই, মেশিন চালানোর খুন করার ক্ষমতা নাই। ভবিষ্যৎ এইসব এইসব ভদ্রতা, এইসব বালের ভদ্রতা চলে না, ঠিক আছে আমার কাছে অন্তত। এইসব বালের ভদ্রতা চুদাইতেছে, আমি গর্জন দিতেছি না খালি তাই। বাঘ সিংহ হইলো আমার আব্বা কয়, অদৃশ্য যেডি আছে। আর আইসে এরা ভবিষ্যৎ চুদাইতেছে। ওর বাপের 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 কত বাপের উপরে 1400-1500 বছর ওডি এক একটা ভবিষ্যৎ কইছে। ওই খানকির পোলাগো গালাগালি পাইরা ভবিষ্যতের গোষ্ঠী আমি ঠাপাই দিতেছি, ভবিষ্যৎ চুদাইতেছে। মানুষ ভবিষ্যৎ দেখতে পারে যে ওয়ানেতে টু ক্লাস উঠলো, বা সকালে ভাত খেলো, দুপুরে ভাত খাবো, বিকালে ভাত খাবো। এইসব পর্যন্ত ভবিষ্যৎ ঠিক আছে, এইসব পর্যন্ত ভবিষ্যৎ কইলে ঠিক আছে। ছোটখাটো অল্প 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 একটু ভবিষ্যৎ, তাও কওয়া ঠিক না, ভবিষ্যৎ কইতেছে। এসব ভবিষ্যৎ কওয়া বাদ দা, যেইটা করা লাগে বাংলাদেশের উপরে যুদ্ধ যাতে না আসে, আর আসলে তোরা ঠেয়াবি, আমি কয়ে দিলাম। তোরা বাংলাদেশে কিভাবে ঠেয়াবি, তোকে কতটুকু জ্ঞান আছে আমিও দেহম। আমি খালি দেহমি। এক ইউনুস সুদ করে স্থান দিছিল, এর জন্য ওয়াকুজ্জামানের প্রতি আমার এত রাগ। ওয়াকুজ্জামান ওই যে বিএনপি নির্বাচন করতে যায় পায়ে ঠুসা পড়ছে, তো আমি কয়ে দিতে পারি ওই ঠুসা
প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বা তারেক জিয়া, ওনার উপরে গেলাম ঠোসা পড়বো ও যদি থাকে। অলরেডি আমি সব জানতে পারছি, এই জন্য বলে দিলাম। আমি এগুলা জানতে পারছি, এটাই বললাম। আর আমি যদি কোনোদিন ভবিষ্যৎ দেখতে পাই বা ভবিষ্যৎ আল্লাহ দেখায়, ভবিষ্যৎ কই, তাহলে কে কারে যুদ্ধ ধ্বংস করতে যাইব ওডি শেষ করার মতো ওইসব ভবিষ্যৎ কম। এইসব বালের ফাউল চুদা ভবিষ্যৎ কইয়া লাভ নেই। যেসব ভবিষ্যৎ কইলে অন্যরা তো যুদ্ধ করতে পারবই না, আরও মানে মরে যাব। আগে নিজেরা প্রস্তুত হন। মোল্লা মাওলানারা কইতেছি প্রস্তুত হন, খুন করার জন্য প্রস্তুত হন। ঠিক আছে, আমার ফোন আসতেছে, কারণ সৌদি পাঠাইতেছি একজন রে, রাখি।